ওখানে যান আগে, সমস্যা নেই। সবুজের দিকে, সবুজের এই পাশে, এই পাশে, এই পাশে। আচ্ছা, ঠিক আছে। আসলে আমরা তো এখনো স্টুডেন্ট, সে জায়গা থেকে যখনই আমাদের এই ব্যাপারটা নজরে আসে, আমরা প্রশাসন এবং অধিদপ্তরের সাহায্য সহযোগিতায় সেই পর্যন্ত রেস্কিউ করার চেষ্টাটা করেছি। বাচ্চাদের আসলে আমরা তো আর আমাদের কাছে রাখতে পারবো না, যেটা করতে হবে প্রশাসন এবং আইনিভাবে যতটুকু সহযোগিতা করা যায় বা বাচ্চাদের কল্যাণে যেটা ভালো হয় সেভাবেই আসলে সেটা আগাবে। আমাদের যারা সিনিয়র পার্সোনালিটি আছেন, অধিদপ্তরে যারা আছেন, সমাজসেবা কর্মী যারা আছেন এবং প্রশাসন, তারা মিলে যেই সিদ্ধান্ত নেবে সেভাবেই বাচ্চাদেরকে। আপু সাজাদ ভাই আসুন, ওনাদেরকে যেখানে আছে আমি এখানে জার্নালিস্ট হিসেবে আসছি। শুরু হয় আসিয়ার ঘটনার পরে এবং আসিয়ার মা এটা উদ্বোধন করেন। আমরা তরুণরা মিলে সবাই একটা শপথ করছি যে কোনো শিশু কোনোভাবে যেন নির্যাতনের শিকার না হয়, আমরা রুখে দাঁড়াবো এবং শিশুরা যাতে নির্যাতনের শিকার না হয় আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। তো আমরা এখানে একা কেউ না, এই 100 মানুষের ভিতরে সাংবাদিক, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ। তো আমাদেরকে বিভিন্নবার বিভিন্ন মানুষজন, অভিভাবকরা, ছোট ছোট মেয়েরা, বড় বড় ভাইয়েরা মেসেজ দিয়ে জানিয়েছে, বিভিন্ন প্রমাণ আমাদেরকে দিয়েছে যে এই শিশুটাকে দীর্ঘদিন ধরে তার মা বিভিন্ন নির্যাতন করছে। এবং আমরা যখন এটা দেখার পরে আমাদের অনেক খারাপ লাগলো এবং আমরা দেখলাম যে আইনগতভাবে আগে একবার তাকে মুচলেকা নেওয়া হয়েছিল এবং একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু তিনি 2 দিন ঠিক থাকার পরে আবার যাতায়াত শুরু করছে। এবং এই ভিডিওগুলো আপনারা সকলে হয়তো বা দেখেছেন। তো সেই জায়গা থেকে আমরা জেলা প্রশাসক বরাবর একটা স্মারকলিপি দিয়েছি যেন আসলে আইনগতভাবে শিশু বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা সকলে মিলে যেন একটা সিদ্ধান্ত নেয়। তো আমরা দেখলাম যে 3 দিন সময় নেওয়া হলো, কিন্তু কার্যকারী কোনো তাদের জায়গা থেকে যে এটা শিশুর কল্যাণকর কি হতে পারে এটা নিয়ে আমাদের সাথে আলোচনা করা, সবার সাথে বসা, এটা হয়নি। যতটুকু তারা পদক্ষেপ গ্রহণ করেছে তা আপনারা এই যে সাংবাদিক ভাইয়েরা এটাকে প্রচার করেছেন, বিভিন্ন মানুষজনরা কমেন্ট করেছেন, শেয়ার করেছে, এই চাপে পড়ে তো আমরা কোঅর্ডিনেশনটা পাই নাই। এরপরে একটা সময় আমরা চেয়েছিলাম কি যে তাকে কোনোভাবে কাউন্সিলিং করে সবাই বসে যে তার কি সমস্যাটা সমাধান করা যায় কিনা। তো এক পর্যায়ে আমরা দেখলাম যে সে সরাসরি বলতেছে যে সে আত্মহত্যা করবে তার পরিবার সহ, এবং বাচ্চাদেরকে শিখাই দিচ্ছে এবং সবাইকে বলছে যে তুই আত্মহত্যা করবি, তো তুই তো এই জিনিসটা আমরা যখন দেখলাম, আমরা প্রায় দেখি যে বাচ্চার মা বাচ্চাকে মেরে ফেলে নিজে আত্মহত্যা করে মরে গেছে, তখন আমাদের আসলে আর আতঙ্ক সৃষ্টি হয় এবং সেই জায়গা থেকে আমরা মানে খুঁজতে শুরু করি। হ্যাঁ, এবং আমরা খুঁজতে শুরু করি কারণ সে তার বাসা ছেড়ে পালাইছে যখন এরকম প্রশাসন তাকে অবগত করেছে এই বিষয়টা সম্পর্কে। তো আমরা তাকে খুঁজতে শুরু করি কারণ সে আত্মহত্যা যদি করে ফেলে, বাচ্চা তার কোনো ক্ষতি করে ফেলে, অলরেডি অনেক ক্ষতি করছেই, হাত পা বেঁধে উপরে গামছাই করে ইচ্ছা মতো মেকআপ করানো, ছোট কান ও তার ভারী ভারী জুয়েলারি দেওয়া। এই মুহূর্তে সারা দেশে যে আলোচিত সমালোচিত যে শারমিন শিলা ওরফে ক্রিম আপা, সেই ক্রিম আপা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল, এবং সেই ক্রিম আপার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে নিজ সন্তান রয়েছে 2 বছরের মেয়ে এবং আরেকটি ছেলে, এবং তাকে জোরপূর্বকভাবে বিভিন্ন রকমভাবে তাদের খাওয়ানো হয় এবং তাদেরকে থাপ্পড় দেওয়া হয়, অত্যাচার করা হয়। যে বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো গত ৩০ তারিখে যে একটি ভিডিও তিনি আপলোড করেছিলেন, সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়। সেই ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু সারা দেশে যে যারা নেটিজন রয়েছে তারা কিন্তু বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে থাকেন, এবং সেই মন্তব্যের আলোকেই কিন্তু এই একটি সংগঠন রয়েছেন যেটি একাই 100 নামে একটি সংগঠন, সেই সংগঠনের নেতাকর্মীরা কয়েকদিন আগে ঢাকা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়। সেই স্মারকলিপিতে কিন্তু এই শারমিন শিলা ওরফে যে ক্রিম আপা, সেই ক্রিম আপার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিশু আইনে তাকে অনুরোধ করা হয়, এবং তারই আলোকে ঢাকা জেলা প্রশাসক যেমনটি 3 দিনের মধ্যে একটি কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাস দেন, এবং
আমরা দেখতে পেয়েছি সেই তারই গত রাতে কিন্তু সাভার উপজেলার যিনি মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান তিনি একটি মামলা দায়ের করেছেন সেই আশুলিয়া থানায়, যেটি 2013 সালের সংশোধিত শিশু আইন, যেটি নির্যাতন আইন, সেই মামলাটি হওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি আশুলিয়া থানার পুলিশ যেটি শারমিন শিলা ওরফে ক্রিম আপা, সেই ক্রিম আপাকে গ্রেপ্তার করার জন্য তার যে বাইপাইলের যে বাসাটি রয়েছে সেই বাসাটিতে তারা অভিযান চালায় এবং সেখানে গিয়ে দেখতে পাওয়া যায় যে সেই শারমিন শিলা যিনি ক্রিম আপা তিনি বাসা ছেড়ে চলে গেছে। এবং একটি বিষয়, এই ক্রিম আপা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি এই বিউটিশিয়ান হিসেবে পরিচিত এবং তিনি সৌন্দর্য বর্ধনের জন্য যে সেই ক্রিমগুলো বিক্রি করে, সেই ক্রিম বিক্রি করার কারণে কিন্তু তার নাম ক্রিম আপা হয় এবং একজন বিউটিশিয়ান হিসেবে তিনি এই ক্রিম বিক্রি করার পাশাপাশি কিন্তু তিনি যে ইদানিং যে তার শিশু বাচ্চাদেরকে দিয়ে যে ভিডিওগুলো বা কন্টেন্টগুলো তৈরি করে এবং যা তার মূল উদ্দেশ্য ছিল ভিউ বাড়ানো, সেই ভিউ বাড়াতে গিয়েই কিন্তু এই বিপত্তিটি ঘটে এবং শিশু, তার যে 2 বছরের কন্যা রয়েছে এবং তার একটি ছেলে রয়েছে এবং তাদেরকে দেখা গেছে তিনি জোরপূর্বক মুখের মধ্যে যে খাবার, সেই খাবারগুলো ঢুকিয়ে দিচ্ছেন এবং সেই খাবার খেতে না চাইলে তাকে থাপ্পড় দেওয়া হচ্ছে। অনেক সময় বড় আকারে যে দুল, সেই কানের দুল, বড় যেটা নারীদের দুল, সেই দুলগুলো ছোট শিশুর কানেও দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রকমের যে শিশু যে অত্যাচার, যার কারণে কিন্তু শিশুরা বিকারগ্রস্ত হচ্ছে বলে মহিলা শিশু কর্মকর্তা মনে করেন এবং সেই বিষয়ে কিন্তু গতকালকে রাতে যে মামলাটি হয়েছে এবং এখনও পর্যন্ত আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করছেন।